এই ২২ বছর বয়সেও মানুষ চিনতে পারি না। মানুষের বাহিরে এক আর ভেতরে আরেক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মানুষ অনেকটা বেগুনের মতো, বাহির থেকে চকচক করে কিন্তু ভেতরে পচা। এই ২২ বছর বয়সেও মানুষ চিনতে পারি না। কেউ একটু মিষ্টি করে কথা বললে তাকে আপন ভেবে ফেলি। এখন এটা খুব ভালো করে বুঝতে পারছি যে পর কখনোই আপন হয় না। চোখের সামনে অনেককে দেখি মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে চলাফেরা করে। আজ পরিবারের সবার জন্য আলু বেগুন দিয়ে লরি মাছ ঝোল করে দিলাম। ওনারা সবাই বেগুন দিয়ে ঝোল করলে খুব বেশি পছন্দ করে, কিন্তু আমি খেতে পারি না। আমার একার জন্য ওনাদের পছন্দ কেন মাটি চাপা পড়বে, তাই আমি আমার জন্য শুধু আলু দিয়ে মাছ চচ্চড়ি করেছি। শাশুড়ি মাদের দুইটা রূপ থাকে, একটা তার ছেলের সামনে দেখায় আর অন্যটা তার ছেলের বউয়ের সামনে দেখায়। দুইটাই আলাদা, একটার সাথে আরেকটার কোনো মিলই নেই। মা কখনো খারাপ হয় না, কিন্তু শাশুড়ি গুলো এমন হয় কেন? বিশাল বড় প্রশ্ন মনের মধ্যে। এই কথাটা ছেলেদের মানতে হয়তো বা কষ্ট হবে, কিন্তু এটার রিয়েলিটি ভাই। একটা মেয়ের জায়গাতে আপনি যান, আপনি বুঝতে পারবেন যে লাইফটা কতটা কঠিন। আমার মতে ছোটবেলার জীবনটাই খুব বেশি সুন্দর ছিল। কোনো চিন্তা ছিল না, হাহুতাশ, ভয়, ভীতি কোনো কিছুই ছিল না। সুন্দর একটা জীবন কাটিয়েছি। ছোটবেলায় চাইতাম বড় হতে, আর এখন মন চায় যদি ছোট হয়ে যেতাম কতই না ভালো হতো। মানুষ যত বড় হয়, যত বয়স বাড়ে, আপন মানুষদের আসল চেহারা তত বুঝতে পারে। দুনিয়াতে টাকা পয়সার যে কি পরিমাণ দরকার, আমরা অনেকে আবেগের বশে পড়ে বলি যে জীবনে বাঁচতে হলে টাকার দরকার নেই। আর আমি বলবো, আপনি একবার বাস্তবতার সম্মুখীন হয়ে দেখেন, টাকা ছাড়া আপনাকে কেউ 2 পয়সার মূল্য দেবে না। টাকা খুবই দরকার। টাকা কামান, জীবনে সবার ভালোবাসা পাবেন। টাকার উপর বাবা মার ভালোবাসাটাও ডিপেন্ড করে। যে এই পরিস্থিতির মধ্যে পড়েছেন সেই বুঝতে পারবেন, অন্যথায় বোঝা কখনোই সম্ভব না। ছেলের টাকার উপর নির্ভর করে ছেলের বউ কতটা আদর আপ্যায়ন যত্ন পাবে, বুঝতে পারছেন? পর সবসময় পরই থাকে, পর কখনোই আপন হয় না। মুখ দিয়ে দুইটা মিষ্টি কথা বলবে, কিন্তু আপনার সমস্যাগুলো কখনো বুঝবে না। আপনার প্রবলেমের টাইমে আপনার যে পাশে থাকবে তা কখনো থাকবে না। শুধুমাত্র তারা সুখের সময়। আমি যাদেরকে আমার এই দুঃখের সময় পাশে পাই নাই বা পাচ্ছি না বা পাবো না, আল্লাহর কসম করে বলতেছি, সুখের সময় আমি তাদেরকে চাই না। আল্লাহ কোন পাপের দায়ে মেয়েদেরকে শ্বশুর বাড়ি নামক জেলখানায় পাঠানোর নিয়ম করেছে আমি জানি না। জঙ্গলের মধ্যে বাঘের সাথে লড়াই করেও মানুষ মনে হয় টিকে থাকতে পারে, কিন্তু এখানে টিকে থাকা তার থেকেও কষ্টসাধ্য এবং ভয়ঙ্কর। আপনি কারোর সাথে যদি না মেশেন, কম কথা বলেন, সবাইকে যদি এড়িয়ে চলেন, তাহলেও আপনাকে ছাড়বে না। আপনি যদি একটু কথা বলেন, আপনি যদি প্রতিবাদ করেন, তাহলেও আপনাকে ছাড়বে না। বেশি কথা বললে বাচাল, কম কথা বললে অহংকারী। কি একটা অবস্থা! অন্য সবার সাবস্ক্রাইবার দিনে দিনে বাড়তেছে, আর আমার দিনে দিনে কমতেছে। প্লিজ সবাই আপন ভেবে সাবস্ক্রাইবটা করে দিন। আমি নতুনদের আপনারা যদি সুযোগ না করে দেন, তাহলে এরা বড় হবে কি করে বলেন? সো আপনাদের সাপোর্ট খুবই দরকার। এই তরকারিটা খুবই মজা হয়, আমার খুবই পছন্দ। মাঝে মাঝে রান্না করে খাই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।